Hello everyone, welcome to my YouTube channel Go with Ashik. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমার বাইকটার 1000 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে এই 1000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতাটা শেয়ার করি। সুজুকি জিক্সারের এই এফআই ডিস্ক বাইকটা আসলে কেমন অনেকেই জানতে চান। আমার অনেক ভাই বন্ধু অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই বাইকটা আসলে কেমন লাগে চালায় বা এটার কি অবস্থা কেমন। যাই হোক, এই বাইকটা নিয়ে যদি বলতে যাই, এই বাইকটার লুকের ব্যাপারে, তাহলে বলবো যে ইয়ং জেনারেশনের জন্য বাইকটার লুক একদম পারফেক্ট। যে কেউ এটার লুক দেখে অবশ্যই পছন্দ করে ফেলবেন, কোনো সুযোগ নাই যেটাকে কোনোভাবে এটার লুক নিয়ে কোনো কিছু বলার। তো লুকটা সত্যি অসাধারণ করা হয়েছে, কিন্তু এটার যদি টানের ব্যাপারে বলি, যেহেতু এফআই ইঞ্জিন, আপনার রেডি পিক আপটা আপনি কার্বোরেটরের মতো পাবেন না। কার্বোরেটর বাইকে যেমন একটা র একটা ব্যাপার থাকে, এই ব্যাপারটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হতে পারে। এখন যদি আমার মতন শান্তশিষ্ট রাইডার হন, মানে যার কোনো তাড়া নাই, রিল্যাক্সে, মানে খুব জেন্টালি যদি কেউ রাইড করেন, আমি কতটুকু জেন্টাল রাইডার আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় একটু ধীরে সুস্থে আস্তে ধীরে চলার, কারণ আমি কখনোই তাড়াহুড়ো করে আমি বাইক রাইড করি না। আহ, একটু স্যাক্রিফাইস করতে হতে পারে যদি আপনি এরকম রাইড করতে চান। আপনি যদি র ফিল নিয়ে রাইড করেন, আই মিন যারা একটু টানাটানি করেন, একদম বাংলায় যদি টানাটানি করেন, টানাটানি রাইডার যারা আছেন তাদের জন্য এটা আসলে একটু প্যারাময় হতে পারে। কিন্তু যারা খুব সিম্পল, মানে অফিস যাইতে চান আস্তে ধীরে রিল্যাক্সে, প্যারা নাই, তাদের জন্য আমি মনে করি যে ঠিক আছে, ওকে, মানে সব মিলিয়ে। এরপর আসি মাইলেজের ব্যাপারে। 1000 কিলোতে আমি কত করে মাইলেজ পেলাম? এফআই বাইকের মাইলেজ সাধারণত সবাই নাকি 45-এর উপরে পায়। এখন আমি জানি না আমার কি ব্যাড লাক, নাকি আসলে আমার বাইকের সমস্যা, নাকি এগুলো মিথ্যা, আমি জানি না। আমি এই 1000 কিলোতে এখন পর্যন্ত কখনোই 30 মাইলের উপরে পাই নাই। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমি টাঙ্কি ফুল করার পর আমি জানি যে জিক্সার বাইকের প্রথম যে উপরে 2 দাগ, এই 2 দাগে তেল থাকে 3টা করে। তো 3টা দাগে, মানে সরি, 3টা করে যদি তেল থাকে, তো 2 দাগে আমার 6টা তেল থাকার কথা। আমি 6টা তেলে, এই যে দেখা যাইতেছে 6টা তেল এই পর্যন্ত। গতকালকে আমার 2 দাগ শেষ দেখাইছে। এখন পর্যন্ত আমি আজকের হিসাবে যদি ধরি, 167 কিলো চালাইছি। তো আমার 6 তেলে 167 হলে আপনারাই বলেন যে আমি আসলে মাইলেজ কত পাই। দেখেন, 30 কিলো করে চালাই, 30 কিলো পাইলে কিন্তু আমার 180 কিলো চলার কথা ছিল, তাই না? আমি কিন্তু 180 কিলো চালাইতে পারিনি, তার মানে এভারেজে আমি 25 কিলোর মতো পাইছি। এফআই ডিস্ক বাইকে 25 কিলো করে মাইলেজ পাওয়া, এটা আসলে হতাশা ছাড়া কিছুই না। আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, আপনারা হয়তো দেখছেন, যে আমি সার্ভিস সেন্টারে গিয়ে কথা বলছি, ওই যে হুসাইন বোল্ট রাস্তার উপর দিয়ে কেমনে দৌড় দেয়। আসলে আমি আজকে যে টপিক নিয়ে কথা বলতে আসছি, সেই টপিকে কোনোভাবে থাকতেই পারতেছি না। একটার পর একটা ঘটনা ঘটতেছে, এই লোকগুলোরা হুসাইন বোল্টের সাথে দেখা হয়ে গেল, এখন কিভাবে আমি আর আমার টপিকে থাকি। তো যাই হোক, হুসাইন বোল্টরা থাকবেই, তবুও আমাদের আমাদের মতো করেই চলতে হবে, সাবধানতার সহিত, কারণ বাইকারদের দোষের কোনো শেষ নেই। তো বন্ধুরা, যাই হোক, আমি যে 25 কিলো করে মাইলেজ পাচ্ছি, এটা আমারই বোধহয় ব্যাড লাক। কারণ আমি অনেকের সাথে রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করি, ভাই মাইলেজ কত, মাইলেজ কত? সবাই বলে তারা নাকি 50 পায়, কেউ 45 পায়, অনেকে শুনছি 53 পাইছে। তা আমি জানি না এরা কিভাবে পায়। এখন আমি আবার আমার বাইকে একটা ফার্স্ট সার্ভিসও করাইছিলাম। এখন ওই ফার্স্ট সার্ভিসে ওরা কি ঠিকঠাক মতো টিউনিং করতে পারছে কিনা, এটাও আমার কাছে আসলে সন্দেহ মনে হয়। মানে বুঝতেছি না আসলে সব মিলে।
আবার আমি যে এখন আবার সার্ভিস সেন্টারে নিয়ে যাব, আমার হাতে সেই সময়টাও আমি পাই না। তবুও দেখি কি করা যায়, সার্ভিস সেন্টারে তো যেতেই হবে। তো যাই হোক, এই গেল মাইলেজের ব্যাপার। এটা নিয়ে আপনারা হতাশ হবেন না, কারণ এটা আমার মনে হয় যে শুধুমাত্র আমি একাই এই সমস্যাটা পাইছি। অন্য যারা রাইডার, আমি যাদের সাথে কথা বলছি, কেউ এরকম সমস্যা পায় নাই। সবাই নাকি 50, 45, 45 সবাই তো পায়, 50ও পাইছে অনেকে। তো চলুন, এরপরে বাইকটাতে আমি আর কি কি চেঞ্জ করছি। আমি বাইকটা নেওয়ার পরে একটা বাম্পার লাগাইছি। এরপরে এই যে দেখাই যাচ্ছে আমার যে মিটার একটা প্রোটেক্টর লাগাইছি। মিটারে প্রোটেক্টর দেখাই যাচ্ছে, মিটার একটা প্রোটেক্টর লাগাইছি। আর কি লাগাইছি, ও আর একটা ওই যে ক্যারিয়ার বলে সেটা লাগাইছি। আর একটা জিনিস মনে হয় ওই যে কি বলে এটাকে, সারিঘাট। যেহেতু আমি আসলে আমার ওয়াইফকে নিয়ে মাঝে মধ্যে রাইড করি, সেই ক্ষেত্রে আমাকে একটা সারিঘাট লাগাইতে হয়েছে, যেহেতু মেয়ে মানুষ, ওর পা রাখার জন্য যেন সুবিধা হয়। তো এটাই হলো বিষয়। এই বাইকটাতে আমি এখন পর্যন্ত আর কোনো সমস্যা পাইনি, খুবই ভালো স্মুথ একটা মানে রাইডের ফিল। হ্যাঁ, তবে একটা সমস্যা কিন্তু আছে, সেটা হলো এটা, এই সমস্যা শুনে আবার আপনারা ঘাবড়ায়েন না, কারণ এটা তেমন কোনো সমস্যা না। এটা নাকি জিক্সার বাইকটার একটা কমন জিনিস। নতুন অবস্থা থেকে এটা সাউন্ড কিছুক্ষণ চালানোর পরে চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে আমি সার্ভিস সেন্টারের কথা বলছি, ওরা বলছে যে জিক্সার বাইক নাকি 5,000 কিলো পর্যন্ত না চালাইলে তারা এটা অ্যাডজাস্ট করতে পারবে না, এই বাইকটা 5,000 কিলো পর্যন্ত এটা এমনই থাকবে। এই হলো বিষয়। এছাড়া বাইকটার সবকিছু আমার কাছে মনে হয়েছিল না, ইটস ওকে ফাইন। এটা একটা ভালো গাড়ি হতে পারে, বিশেষ করে ইয়ং জেনারেশনের জন্য এই গাড়িটা অসাধারণ আমার কাছে। লুকে একে আমি 10-এর মধ্যে লুকে আমি 9 দিব, এরপর এই রেঞ্জের মধ্যে। এরপরে মাইলেজ নিয়ে আমি কিছুই বলবো না, কারণ মাইলেজ নিয়ে আমি আসলে হতাশ। সো অন্যের ব্যাপারে আমি জানি না। সো আপনি কিনবেন কি কিনবেন না, আপনার সিদ্ধান্ত। আহ, এই হলো মাইলেজ নিয়ে। আর কিছুই আমি এখন পর্যন্ত চেঞ্জ করতে হয় নাই, কোনো কিছুতে আমি কোনো সমস্যা পাই নাই। সব মিলে আমার ভালোই চলতেছে, এক কথা ভালো, খুব ভালো সার্ভিস। চালায় আরাম, কমফোর্ট আছে, টানতে ভালোই লাগে। এই যে টান দিলাম, বেশি জোরে টানাটানি করা যাবে না, ব্রেকিং পিরিয়ড চলতেছে তো। ব্রেকিং পিরিয়ডে নাকি বেশি টানলে ইঞ্জিনে ক্ষতি হয়। এই জন্য আমার পাশ দিয়ে অনেক ছোটখাটো বাইক নিয়ে ভুম ভুম করে চলে যায়, কিন্তু আমি তাদের দেখে শুধু ঝিমাই। আবার শুরুতেই আমি একটা কথা বলছি, আমি কিন্তু এরকম টানাটানি পিপল না, বা টানাটানি করা রাইডার না। তাই আমি আস্তে ধীরে রিল্যাক্সে আমার মতো করে আমি চালাই। মাঝে মধ্যে এরকম যে একটু টান টুন দেই, কিন্তু আসলে দেওয়া ঠিক না, আপনারা দিয়েন না, হ্যাঁ।